হাই বন্ধুরা, সোনালি কুকিংয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা বাঁধাকপি বা ফুলকপি দিয়ে অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে আজকের আমি বানাবো মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, আলু ভেজিটেবিল চপ। সব সবজিগুলো সেদ্ধ করে নেব একসঙ্গে। ফুলকপিও ভালোভাবে সেদ্ধ হয়ে আছে, মটরশুঁটিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নেব। প্রথমে আমি বেসন নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দেব, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। যেভাবে তোমরা চপ ভাজো সেইভাবে এটা তৈরি করে নেব। অল্প অল্প করে জল দেব, দিয়ে বেসনটা বাটারটা ভালো করে বানিয়ে নেব। বাটারটা যত ভালো হবে ভেজিটেবিল চপটা তত ভালো হবে। এটাকে ভালো করে ফাটতে হবে। মুচমুচে করার জন্য খাবার সোডা দেব। মুচমুচে হওয়ার জন্যে খাবার সোডাটা দেওয়া হলো। বেসনে অল্প করে গরম মশলা ছড়িয়ে দিলে খেতে খুব সুস্বাদু হবে। এর জন্য আমি সবজিগুলোকে থেতলে নেব। এইভাবে সবজিটা যত মিক্সড করবে তত খেতে ভালো হবে। এইভাবে আলুগুলোকে ভেঙে নিয়েছি। কড়া গরম করে নেওয়ার পর আলুগুলো দিয়ে ভেজে নেব। এরপর ঝাল, হলুদ, লবণ দেব, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর একটা সেন্ট আসছে। এইভাবে আলুটা রেডি করে নিয়েছি, নামিয়ে নেব। প্রথমে আলুটাকে গোল করে নেবে, নেওয়ার পর লম্বা লম্বা করে নেবে, শেপ দিবে। এইভাবে ভেজিটেবল তৈরি করে নেবে। এইভাবে বানিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, ভেজিটেবলগুলো এক এক করে দেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিয়েছি, দেখুন। যত সাধ্য মতো চেষ্টা করব ভালো করার জন্য। সবসময় তো করি না, এর জন্য যত সাধ্য চেষ্টা করব ভালো করার জন্য। চপের মতো ভাবে ছাড়তে হবে। এইভাবে তোমরা ছাড়বে। উল্টিয়ে দেব এক এক করে।
এইভাবে ভেজে নিবে। খাবার সোডা দেওয়ার কারণে এটা ভালো মচমচে হবে। খাবার সোডাটা অবশ্যই দিতে হবে। লবণ দেব, লবণ দিয়ে ভালো করে মেখে নেব। টমেটোর চপ বানাবো। এরপর টমেটো সসগুলো দেব। এইভাবে বানালে খুব সুন্দর খেতে লাগবে। এক এক করে আমি উল্টিয়ে দেব। ভেজিটেবিলের চপ আর টমেটোর চপ রাতে এইভাবেই বাড়িতে বানাবে, খেতে খুব সুস্বাদু। এই ভেতরটাও দেখাবো, একদম মচমচে। এভাবেই বানাবে, এভাবেই বানাবে। নতুন নতুন ভিডিও পেতে সোনালি কুকিংয়ে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সাবধান থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।